হ্যালো ফ্রেন্ড, তো আমি আজকে আবার চলে এসেছি, ঠিক আছে, তোমাদের কাছে। তোমাদের সাথে কথা না বললে ঘুম ভেঙে যদি কথা না বলি সারা জীবন, সারা দিনটাই মাথা খারাপ হয় আমার। আমি একটা বন্ধুদের সাথে কথা বললাম না, তাহলে করলামটা কি সকাল থেকে উঠে? এই দেখো, আমার মা যে উঠবে না, উঠবে মা? হ্যাঁ, উঠবে না, বানান করবে, করবে না? হ্যাঁ, করবে? হ্যাঁ কি না? পরে করবে বানান। আর যদি হাঁটতে যাবে না আজকে, যাবে না? আচ্ছা, বুঝলাম। বেড়ুড়ি গেলে যাবে? হ্যাঁ, বেড়ুড়ি যাবে? হ্যাঁ, হ্যাঁ, তাই তো। হাঁটতে যাবে না? হ্যাঁ, হ্যাঁ, বেড়ি বেড়ু নিয়ে যাওয়ার অকাত নেই আমার, তাই সে বেড়ু বেড়ু যাবে। হাঁটতে সে যাবে না, শরীরের চর্চা সে মোটেই করবে না। কি বলবো, কি দিন ছিল। কালকে আমার কলেজের সবার সাথে কথা হয়েছে ভিডিও কলে। কি না কি দিন ছিল, সবাই আপডেট হয়েছে, সবার মুখে গ্লোই গ্লো। তো আমি অসুখে হয়ে গেছি, ঠিক আছে। সবাই কর্মরত, কর্মরত, ঠিক আছে। সবাই আলাদা রকম লাগছে। কেউ বলবো, কেউ পড়াশোনায় এগিয়ে গেছে, ফিজিক্সে পিএইচডি করছে, হ্যাঁ, কেউ পড়াশোনা করছে সরকারি চাকরির জন্য, কেউ টিউশন পড়াচ্ছে, সবাই ব্যস্ত। আর আমার মতো নয়, মাল্টিপল সার্ভিসেসের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এত খতরনাক অসুখ নিয়ে পড়ে আছি যেখানে ওষুধ পাচ্ছি না, ঠিক আছে। ব্যস্ত থাকতে পারছি না, আমি আমি অসুস্থ, ব্যস্তর থেকেও বেশি অসুস্থ। কি বলবো, আমিও, কি বলে, সবাই সবার পরিস্থিতিতে আটকে, সবাই ডিপ্রেশনে আটকে, কিন্তু ব্যস্ত। তো আমি পাচ্ছি না ব্যস্ত থাকতে, কারণ আমার শরীর নেই, ঘুমিয়ে আছি, পড়ে আছি তো পড়ে আছি। তারপরে সে যাই হোক না কেন, এই যে প্রতিবন্ধী সম্মেলন কথাটা বলছিলাম যাওয়ার, কি হবে ভাবছি, এটা সম্ভব নয়। এত ঠান্ডায় কি বলবো তোমাদেরকে, প্রচুর ঠান্ডা পড়েছে, মাথা করে কাঁপে। মা যাবে তো অসুস্থ হয়ে পড়বে, কিছু করার নেই না। আমার সে একটা ভাই বলেছে যে যেতে 8:30টার দিকে যেতে, তবু একটা, কি বলবো, ওষুধপত্রও নেই, সেই জন্য আমরা মাথা খারাপ করছি। আমার একবেলা ওষুধ না খেলে আমি, সে যা দুরবস্থা হবে সে আমি জানি, তোমরা ভালো করে জানো। কিঞ্চিত আগের ভিডিওতে আমি ইঙ্গিত দিয়েছি, আমি সুরক্ষিতই নয় এখানে। তো সেখানে এত বড় অসুখ, এত স্ট্রাগল করা অসম্ভব হয়ে যাচ্ছে আমার দ্বারা। তো সে যাই হোক না কেন, এই যে আমার মা, সে তো শুধু বেড়ু বেড়ু যাবে, তাই তো? হ্যাঁ, বেড়ু বেড়ু যাবে, সকালে উঠে মর্নিং ওয়াক যাবে না? হ্যাঁ, প্রাণায়াম করবে না? হ্যাঁ, না না, তাই তো। দেখে লিছো, একে দেখো, একে দেখো, ভালো করে দেখো, এই শয়তানটাকে ভালো করে দেখো, খরগোশের মতো দেখতে। এই যে তোমার ইয়ের ভেতরে, কম্বলের ভেতরে মুখটা ঢোকাবে কি বের করবে ভাবছে, তাই তো? বেরাবে নি, প্রাণায়াম করবে নি, বেড়ু বেড়ু যাবে, বেড়ু বেড়ু যাবে, সকাল থেকে হাঁটতে যাবে। এবার বুঝে নিয়েছো, বুঝে নিয়েছো তোমরা, আরও বলে দেখো সে, দেখো বলছে, দেখো সে বেড়ু বেড়ু যাবে। কোথায় যাবে গো? কোথায় যাবে, কোথায় যাবে? আস্তে আস্তে কোথায় যাবে বলো তো? দীঘা? হ্যাঁ, না, পুরী যাবে। পুরী মন্দির তো, জগন্নাথ দেবের মন্দির তো ইয়েতে হয়ে গেছে, দীঘাতে। তো দীঘা যাবে? হ্যাঁ, ও আচ্ছা, তো দীঘা যাবে। দীঘা হলে আমার বাড়ির কাছে, আমার রেলের টাকা লাগবে না, ঘরে রান্না করে নিয়ে চলে যাও, তাই না?
মোটামুটি 1 টাকাও পকেটে না থাকলে মোটামুটি ঘুরে আসা যাবে, আশা করা যায়। রেলে তো সকালে ট্রেন আছে, ফেরার সময়ও ট্রেন আছে, কিন্তু এই ঠান্ডায় কে যাবে? ঠান্ডায় যাবে তুমি? যাবে না? এই কথায় আসো। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, এই কথাই এসছে সে। হ্যাঁ, খরচা আছে মন্দিরে কত টাকা? 40-50 টাকা। হ্যাঁ, এত টাকা নেই আমার কাছে। 40-50 টাকা খরচা। হ্যাঁ, ঠাকুর মন্দিরে গিয়ে পূজা দিতে হবে। 40-50 টাকা খরচা, ইয়ার কি কথা নাকি? ওষুধ আনতে টাকা নেই, ওষুধ আনতে যা খরচা। ওরে বাবা, প্রতিদিন 170 টাকা মতো মনে হয় পড়ে যাচ্ছে এইসব করে না। 15-3-45, হ্যাঁ মোটামুটি 160 টাকা করে খরচা পড়ে যাচ্ছে। 55-60 এত টাকা কোথায় জোগান দিব? তো কি বলবো, সব কিছুই যে আমার ডাউন চলছে, ডাউন। তোমার জেরক্সও কেউ করতে আসে না, তো ফর্ম পূরণ কেউ করতে আসে, সবে যেন আমি ঝামেলায় পড়ে গেছি। তারপরে এত ঠান্ডা। যাই হোক, তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ একটা প্লিজ। অন্তত আমার ওষুধটা আসুক। এইবারে তো চলে এসছে কদিনের, তারপরে কি হবে জানি না। যদি প্রতিবন্ধী ভাতা পাই তারপরে যাই হবে। ঠিক আছে, আপাতত টাটা, ভালো থেকো। একটা করে সাবস্ক্রাইব করে দাও। বলো তো তুমি, একটা সাবস্ক্রাইব করে দিস। খরগোশ দেখো, বলো সাবস্ক্রাইব করতে। একটা সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, একটা সাবস্ক্রাইব করে দিই। টাটা।